আমাদের বাঙালিদের মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে হার্টের অসুখ। শুধু বাঙালি কেন বলছি, আমাদের সাউথ এশিয়ানস যারা আছি আমরা, যেটা হচ্ছে ভারত হতে পারে, বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে। এদের মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে হার্টের অসুখ। এখন হার্টের অসুখ হলেই তো ডাক্তারবাবুর কাছে যেতে হবে। কিন্তু তার আগে কোন, কোন টেস্ট গুলো করিয়ে নেওয়াটা একান্ত দরকার। আজকে সেই বিষয়েই আলোচনা করব। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হার্টের সমস্যাটা মানে কিছুদিন আগেও জারিওয়ালা, যিনি কাঁটা লাগার যে মেয়েটি, কত অল্প বয়সে মারা গেল। তো হার্টের অসুখ তো কমন, আমরা আগেও একটা পডকাস্টে আমরা আলোচনা করেছি যে অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা কি কি ধরনের টেস্ট করব যদি আমি বুঝতে পারি যে আমার হার্টের সমস্যা হলেও হতে পারে। হার্টের সিমটমস গুলো খুব জগা খিচুড়ি টাইপের হার্টের অসুখের। অসুখের। হুম। যে মনে করুন কারো একটা পেটের উপরের দিকে ব্যথা হচ্ছে হুম, খুব, হুম, হুম। তো আমরা কি ভাবতে পারি যে গ্যাস্ট্রাইটিস হয়েছে। পেটের দেখা গেল সমস্যা। গ্যাস্ট্রাইটিস না, হুম। হার্ট অ্যাটাকের ব্যথা রেফার্ড পেন এখানে হচ্ছে, আচ্ছা। বা বুকের মাঝখানে খুব ব্যথা হচ্ছে। হুম, আপনি শিওর যেটা হার্ট অ্যাটাকই হবে। হুম। একদম সব ইসিজি হুম। টিসিজি করে দেখা গেল হার্ট অ্যাটাক না, অ্যাসিড রিফ্লাক্স ও হচ্ছে, আচ্ছা। ইসোফেজাইটিস হুম, হয়েছে। হুম, আবার মনে করুন কারো জ পেন হচ্ছে, সে বললো কেন হঠাৎ করে এরকম চোয়ালে ব্যথা হচ্ছে। হুম, হতে পারে তার হার্ট অ্যাটাকের পেন রেফার্ড হচ্ছে জ এরিয়াতে। বুক ধরপড় একটা লক্ষণ হতে পারে, হুম। শ্বাসকষ্ট একটা লক্ষণ হতে পারে, লেথার্জি একটা লক্ষণ হতে পারে, রাত্রে কম ঘুম হওয়া একটা লক্ষণ হতে পারে, রাত্রিবেলা এক নাগাড়ে ঘুমোতে না পারাটা একটা লক্ষণ হতে পারে, আর ওজন কমে যাওয়াটা হার্টের অসুখের একটা লক্ষণ হতে পারে। বিবিধ রকম হার্টের অসুখ আছে। হুম, হার্টের অসুখ মানে তো আর হার্ট অ্যাটাক হুম, নয়। হুম, কার্ডিওমায়োপ্যাথি আছে, হুম, হার্ট ফেলিয়ার আছে, অ্যারিথমিয়া আছে, গুচ্ছ গুচ্ছ রোগ আছে আর কি হার্টের। তো আপনার যদি মনে হয় আপনার কোনো হার্টের অসুখ হচ্ছে বা হতে পারে, আপনি যদি ডাক্তারবাবুর কাছে যান তাহলে ইসিজি আর ইকোটা করিয়ে ডাক্তারবাবুর কাছে গেলে ভালো। আর ওকে। আপনি যদি মনে করেন না আগে ডাক্তারবাবুকে দেখিয়ে নিই, ডাক্তারবাবু তারপরে টেস্ট লিখবে, সেটাও করা যায়, সেটাও আরেকটা পদ্ধতি, সেটা আরো ভালো পদ্ধতি। হুম, কারণ ডাক্তারবাবু তখন হতে পারে কিছু ব্লাড হুম, রক্ত হুম, পরীক্ষাও দিতে হুম, পারেন, হুম, হুম, বা ইসিজি ইকোর সঙ্গে আরো কিছু পরীক্ষা হুম, দিতে পারেন হুম, যেটা হার্টের অসুখের সঙ্গে সম্পর্কযুক্ত। হুম, দুটোই করা যায়। তবে প্রিভেন্টিভ হেলথ চেকআপস গুলো তো লোকে আর ডাক্তারের কাছে গিয়ে চেকআপ গুলো লিখিয়ে প্রিভেন্টিভ হেলথ চেকআপস করতে যায় না। ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করে আবার সেইগুলো নিয়ে ল্যাবরেটরিতে লোকে যায় না। লোকে একটা গিয়ে ল্যাবরেটরিতে বলে আপনাদের কি প্যাকেজ আছে দেখি, যেটা আমার জন্য সুইটেবল, আমার জন্য হুম, সবকটা কভার করছে কিনা, হুম, আমার খরচের বা সাধ্যের মধ্যে আসছে কিনা, হুম। সেই টেস্টের সেটগুলো করা হয়। বেশিরভাগ যে প্রিভেন্টিভ হেলথ চেকআপস গুলো করা আছে তাতে ইসিজিটা ইনক্লুডেড থাকে, কটা কটা কোনো কোনো জায়গাতে ইকোটাও ইনক্লুডেড থাকে। আর লিপিড প্রোফাইল, সুগার, হিমোগ্লোবিন, ক্রিয়াটিনিন, লিভার ফাংশন এগুলো মোটামুটি থাকে, সেটা করা যেতে পারে। কিন্তু হার্টের অসুখ মানে যে পার্টিকুলার কোনো একটা টেস্ট আপনি বলে দিন, সেটা করে আমি হার্টের অসুখ কি আছে বলে দিতে পারবো, আমি বলবো আমি জানি না সেরকম টেস্টের আচ্ছা, কোনো আচ্ছা। আবিষ্কার হয়েছে কিনা, বা বাজারে সেরকম কোনো টেস্ট আছে কিনা। হতে পারে ইসিজির মতো কোনো স্বাভাবিক খুব সাধারণ একটা পরীক্ষাতে আপনার হার্টের অসুখটা ডিটেক্টেড হয়ে যেতে পারে, আচ্ছা, আচ্ছা। অথবা আপনার হার্টের অসুখটা ডিটেক্ট করতে গেলে অ্যানজিওগ্রাম অব্দি করতে হতে পারে। করতে হতে পারে। তো এই যে আমাদের হার্টের সমস্যা হলেই যে আমরা ইসিজি করি, এটা মানে এটা কেন? ইসিজি খুব বেসিক একটা টেস্ট। আচ্ছা, আচ্ছা। ইসিজি না করলে আপনার হার্টের অসুখের টেস্ট বা আর কি পরীক্ষা করতে হবে সেটা আমরা ডিসাইড করতে পারবো না। হুম। ইসিজিতে কি কি জানা যায়? ইসিজিতে আমাদের হার্টের রিদম জানা যায়, মানে রিদমটা ঠিক আছে কিনা, কোন রিদমের অ্যাবনর্মালিটি আছে কিনা সেটাও জানা যায়, মিস হার্ট হচ্ছে কিনা? মিস হচ্ছে কিনা, হুম, ব্লক আছে কিনা, হুম, সাইনাস বা নন হুম, সাইনাস কিনা, এট্রিয়াল হুম, ফিব্রিলেশন, হুম, ফ্লাটার আছে কিনা ওসব দেখা যায়। 2 নম্বর হুম, হার্ট রেট জানা যায়। হুম। 3 নম্বর চেম্বার, কোনো হার্টের কোনো চেম্বার বড় হয়েছে কিনা সেটা জানা যায়। আচ্ছা। 4 নম্বর হার্ট অ্যাটাক হচ্ছে কিনা বা আগে হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটাও জানা যায়। 5 নম্বর ব্লক জানা যায়। 6 নম্বর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা জানা যায়। আচ্ছা, ইসিজির মাধ্যমে? হ্যাঁ, পটাশিয়াম আচ্ছা, বেড়েছে আচ্ছা, কিনা আচ্ছা। বোঝা যায়, টল টি ওয়েভ হুম, পাওয়া যায়, হুম, পটাশিয়াম কমেছে কিনা বোঝা যায়, ইউ ওয়েভ পাওয়া যায় বলে একটা ওয়েভ আছে সেটা পাওয়া যায়। মানে ইসিজি শুধুমাত্র হার্টের পরীক্ষা নয়। এটি না, হ্যাঁ, ইসিজি হ্যাঁ, শুধুমাত্রই হার্টের পরীক্ষা পরীক্ষা নয়। নয় আরকি। আবার তো পেরি এটা আমি সত্যিই আজকে একটা মানে ইম্পোর্টেন্ট হ্যাঁ, তথ্য পেলাম। মানে আমি এতদিন তাই জানতাম যে ইসিজি বোধহয় শুধুমাত্র হার্টের পরীক্ষার জন্যই করা হয়। না, আচ্ছা। ইসিজিতে ইলেকট্রিক ইমব্যালেন্স বোঝা যায়, শুধু শুনলে হুম, অবাক হবেন। হুম, কারো যদি ব্রেনে
হেমারেজ হয়, হুম। ইসিজিতে চেঞ্জ আসে, আচ্ছা। মানে ব্রেনে হেমারেজ হয়েছে তাতে ইসিজিতে পরিবর্তন আসে, সেটাও দেখা যায়। ফলে খুব বেসিক একটা পরীক্ষা, খরচা কম, সেটাতে আমরা বিবিধ জিনিসপত্র জানতে পারি এবং সেটা নিয়ে আমরা একটা আইডিয়াও করতে পারি। আচ্ছা, আরেকটা যেটা হয় খুব কমন আমরা শুনি, ইকো বা ইকোকার্ডিওগ্রাম যেটাকে আমরা বলি, ওটা অ্যাকচুয়ালি কি ধরনের পরীক্ষা? ইকোকার্ডিওগ্রামটা আমাদের হার্টের আল্ট্রাসোনোগ্রাফি। আচ্ছা আমরা আচ্ছা। যে পেটের আল্ট্রাসোনোগ্রাফি করে লিভার বড়, কিডনি বড়, কিডনিতে সিস্ট, লিভারে সিস্ট, ফ্যাটি লিভার এসব দেখি, মানে একটা ইকোটা ইমেজিং পরীক্ষা। ইমেজিং পরীক্ষাটা, হুম। ইকোটা হচ্ছে হার্টের আল্ট্রাসোনোগ্রাফি। হুম, এতে হার্টের চেম্বার দেখা যায়, হার্ট কতটা পাম্প করছে দেখা যায়, চেম্বার কতটা পাম্প করছে দেখা যায়, কতটা ফ্র্যাকশনাল শর্টেনিং হচ্ছে সেটা দেখা যায়, হুম, হার্টের বাইরের যে পর্দা পেরিকার্ডিয়াম সেটা দেখা যায়, হুম। হার্টের মাসেল আর পর্দার মধ্যে জল জমেছে কিনা সেটা দেখা যায়, ভ্যালভ গুলো দেখা যায় হার্টের, সেটা আচ্ছা আচ্ছা ভ্যালভের আচ্ছা আচ্ছা। কোনো রিফ্লাক্স হচ্ছে কিনা, রক্তটা ঠিকভাবে যাচ্ছে কিনা না উল্টো দিকে যাচ্ছে সেটা বোঝা যায়, ব্লাডের ফ্লোটা ফ্লোটা ঠিক আছে কিনা বোঝা যায়। এবার ইসিজিতেও পেরিকার্ডিয়াম দেখা যায়, অনেক ভালো পেরিকার্ডাইটিস থাকলে ইসিজিতে বোঝা যায় পেরিকার্ডাইটিস হচ্ছে। ইকোতে আরো ভালো হার্টের ওয়াল, হার্টের পর্দা, হার্টের ভ্যালভ এগুলো ভালো দেখা যেহেতু যায়। ওটা পুরো ইমেজিং একটা একটা ছবি, পরীক্ষা। হ্যাঁ। একটা ছবি, একটা হুম, সোনোগ্রাফি হুম, করে দেখা হচ্ছে, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অনেক ভালো বোঝা যায়। ওকে। আচ্ছা, আরো একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে টিএমটি স্ট্রেস। এটাতে আমি দেখেছি সেই বুকের মধ্যে বিভিন্ন রকম হ্যাঁ, যন্ত্রপাতি লাগিয়ে লিড গুলো লাগিয়ে ট্রেডমিলে দৌড় দৌড় করানো করিয়ে হয়। সেটা টেস্ট করা। মানে এটা কেন করে? এটাকে নর্মাল ভাবে করা যায় না? মানে দৌড়েই করতে হবে আমরা যে এরকম? ইসিজিটা নিই সেটা রেস্টিং ইসিজি, আচ্ছা আমরা শুয়ে আছি, কোনো আচ্ছা রকম আচ্ছা পরিশ্রম না করে ইসিজি। আচ্ছা সে আচ্ছা। সময় হার্টের প্রবলেম নাও হতে পারে নাও আপনার। হতে পারে। অনেক সময় হার্টের প্রবলেম গুলো অ্যাগ্রাভেট করে যখন আমরা কোনো কাজ করছি, সেটাকে হ্যাঁ, স্ট্রেস বলে। এবং টিএমটিটা হচ্ছে স্ট্রেস ইসিজি, আমরা যখন যে কাজ কারণে ওটার করছি, নামই হচ্ছে স্ট্রেস। ট্রেডমিল টেস্ট বলে, এটা একটা স্ট্রেস ইসিজি, আচ্ছা আচ্ছা। একটা স্ট্রেস টেস্ট আর হুম, কি। এটা করে দেখা হয় যে হার্টের ওয়ালগুলোতে ব্লাড সাপ্লাই ঠিক হুম, আছে হুম, কিনা, হুম, মানে করোনারি আর্টারি ডিজিজ দেখা হচ্ছে সোজা হুম, কথা। হুম, যে করোনারি আর্টারি মানে হার্টের ওয়ালের মধ্যে যে রক্তবাহগুলো রক্ত সরবরাহ করছে তার মধ্যে নোংরা জমে আছে কিনা, রক্ত সরবরাহতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখা হয়। আর একটা গুরুত্বপূর্ণ টেস্ট আছে যেগুলো আমরা শুনি আর কি, হল্টার মনিটর বলে একটা টেস্ট আছে, তো এটা কি ধরনের টেস্ট? মনে করুন কারো একটা হার্টে ব্লক আছে, কিন্তু আপনি ইসিজি করে দেখলেন, ইসিজিতে তো অল্প সময়ের জন্য ইসিজি করা হলো, ওই সময়ের মধ্যে কোনো ব্লক থাকলে সেটা চলে আসবে। হলটারটা 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা ইসিজি নেওয়ার একটা মানে পদ্ধতি। আচ্ছা, ইসিজিটাই হবে কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য হ্যাঁ, হবে। ফলে ব্লক ধরা পড়ার সম্ভাবনাটা বেড়ে যায়। অনেক বেড়ে যায়। মনে করুন কেউ একজন অজ্ঞান হয়ে গেছে হার্ট হুম, ব্লকের হুম, হুম, জন্য, হুম, হুম, হুম। কিন্তু আপনি ইসিজি করে দেখলেন যে ঠিক আছে একটু কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু এই অজ্ঞান হওয়ার মতো যথেষ্ট কারণ নেই। হুম। তখন হলটার করে দেখা হয় যে কোনো পজ আছে কিনা বা কোনো অ্যারিথমিয়া আছে কিনা, কেন মানুষটা অজ্ঞান হয়ে গেল, কেন তার মাথা ঘুরে গেল, বুঝতে পেরেছেন? ফলে এটা একটা দীর্ঘ সময়ের ইসিজি নেওয়ার একটা পদ্ধতির নাম হলটার এটা মনিটরিং। কতক্ষণ ধরে নেওয়া হতে পারে? 24 ঘন্টা নেওয়া হতে পারে, কোনো কোনো হলটার 48 ঘন্টা, কোনো কোনো হলটার 72 ঘন্টা অব্দি নেওয়া হতে। আচ্ছা আচ্ছা, এটা কি হসপিটালে থেকেই করতে হয় নাকি না? না না, হলটার বাড়িতেই করা যায়, কোনো আচ্ছা, আচ্ছা, ল্যাবরেটরিতে গেলে ওরা লিড গুলো লাগিয়ে হুম, হলটার মেশিনটাকে লাগিয়ে দেয়, একটা ব্যাগের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, হুম, চান করার ক্ষেত্রে একটু অসুবিধা হতে হুম, পারে, হুম, কিন্তু হলটার লাগানো অবস্থায় লোকে ঘুরে ফিরে বেড়াতে পারবেন, হুম, খাবার খেতে পারবেন, হুম, বাথরুমে যেতে পারবেন, ঘুমাতে পারবেন, হুম, সব করতে পারবেন। হুম। কার্ডিয়াক এনজাইম টেস্ট বোধহয়, এটাতে কি ধরা হয় বা কি দেখা হয় এটাতে? কার্ডিয়াক এনজাইমস মানে আমরা বিশেষত ট্রপোনিনের কথা বলছি, সেটাতে দেখা হয় যে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা, হার্টের মাসেল গুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় ইসিজিতে হার্ট অ্যাটাকের কোনো চিহ্ন পাওয়া গেল না, ওকে। বিশেষ করে যেটা নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়, এটা একটা অ্যাকিউট করোনারি সিনড্রোমের পার্ট, কিন্তু ইসিজিতে কিছু এলো না, কিন্তু আমি স্ট্রংলি সাসপেক্ট করছি ওর হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে মার্কার, কার্ডিয়াক মার্কার যেটা ব্লাড টেস্টের মাধ্যমে করা হয়, হুম। এই ট্রোপোনিন টেস্ট, সেটা কার্ডিয়াক এনজাইম, সেটা দিয়ে বোঝা যায় যে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। এটা একরকম ব্লাড টেস্ট। এক ধরনের ব্লাড টেস্ট। আর যেটা হচ্ছে সব থেকে আমরা শুনি আর কি, যখনই কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা হার্ট অ্যাটাক হয়, আমরা যেটা বা ব্লকেজ ধরা পড়ে এবং হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন সিটি এনজিও বলে একটা টেস্ট হয়, ওটা কি জিনিস? সিটি অ্যাঞ্জিওগ্রামটা হচ্ছে সিটি স্ক্যানের মাধ্যমে করোনারি আর্টারির মধ্যে ক্যালসিয়াম বা নোংরা জমেছে কিনা দেখার একটা পদ্ধতি, এটাও একটা ইমেজিং একটা টেস্ট। ইমেজিং পদ্ধতি, সিটি স্ক্যান। ইনজেকশন দিয়ে একটা ডাই বলে ওটাকে, সেটা একটা ইনজেক্ট করা হয় পেশেন্টের শরীরে, এবং সেটা সিটি স্ক্যানের মাধ্যমে দেখা হয় যে কোথায় কোনো ব্লক আছে কিনা। এটা একটা ইনভেস্টিগেশন হার্টের, এবং এটা ভালো, এবং এটা
নন ইনভেসিভ, হুম, ইনজেকশনটা হুম, হুম, ইনভেসিভ হুম, অ্যাক্টিভ, হুম, নন ইনভেসিভ টেস্ট, হুম। এবং এটা দিয়ে বোঝা যায় কোনো ব্লক আছে কিনা। এটা তো বলো সিটি এনজিও, আর একটা হচ্ছে কনভেনশনাল যে এনজিও, এইটাও তো আর একটা টেস্ট, তো এটা কি একই নাকি আলাদা দুটো? এটা একদম আলাদা। আচ্ছা, আচ্ছা, কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম করতে গেলে ক্ল্যাথ ল্যাবের মধ্যে পেশেন্টকে নিয়ে যাওয়া হয় আচ্ছা, এবং যে জায়গাটায় ব্লক আছে সে জায়গাটায় ডাই দিয়ে দেখা হয় আচ্ছা, 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 যে কোথাও ব্লকটা কতটা আছে। এটা একটা এটা ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক, কিন্তু কোথাও ব্লক থাকলে এই অ্যাঞ্জিওগ্রাফি করার সময় ব্লকটা খুলে ফেলতে পারা যায়। আচ্ছা, এবং আচ্ছা, এটা কোন একটা জায়গা দিয়ে ক্যাথেটার ঢোকে বডির আচ্ছা, মধ্যে, আচ্ছা, এটা ইনভেসিভ। এটা কোন একটা আচ্ছা, পদ্ধতির মাধ্যমে বা কোন একটা আর্টারির মাধ্যমে ক্যাথেটার শরীরে হুম, ঢোকে, হুম। এই ক্যাথেটার দিয়ে ডাই পুশ করা হয়, ইনজেক্ট করা দুটো হয় একটা, ক্ষেত্রেই ডাই পুশ করা হয়? দুটো ক্ষেত্রে ডাইপুস আচ্ছা, করা হয়, আচ্ছা, আর এটা একদম ব্লকেজের কাছে গিয়ে ডাইপুস করা হয়। আচ্ছা, 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 আচ্ছা। আর এটা থেরাপিউটিক, মানে যে জায়গায় ব্লক একবারে আছে চিকিৎসাটাও এর চিকিৎসাটাও এর মাধ্যমে মাধ্যমে করে হয়ে নেওয়া যাবে। যায়। হ্যাঁ, ওই স্টেন্ট বসানোর যদি দরকার স্টেন হয়। বসানো দরকার, হুম, বেলিন হুম, অ্যাঞ্জিওপ্লাস্টি, হুম, হুম, সেক্ষেত্রে তাই করা হতে পারে। ওই যে আজকাল খুব এখন শোনা যায় যে ট্যাভি বা হুম, ট্যাভার হুম, হচ্ছে। হুম। ট্যাভিটা হচ্ছে ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভ্যালভ ইমপ্লান্টেশন, আচ্ছা, আর ট্যাভার যেটা টিএভিআর হুম, সেটা ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভ্যালভ রিপ্লেসমেন্ট। হুম, এটা দিয়ে ভ্যালভ রিপ্লেসমেন্ট অব্দি হয়ে যাচ্ছে ওই অ্যাঞ্জিওগ্রাফি করার পদ্ধতির হুম, মাধ্যমে হুম, খানিকটা। হুম, ফলে এটা আরো ডিটেলসে দেখা যায় হুম, যে কতটা ব্লকেজ আছে। সেটাও ইনভেসিভ একটু, হুম, যেটা আমরা কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি করি, হুম। তবে এটা মোর এফেক্টিভ এবং আরো অ্যাকিউরেট। ব্যথার তো একটা বিষয় থাকতে পারে যে হার্ট অবধি আমি একটা পরীক্ষা করছি, ডাই ঢোকাচ্ছি, তাতে কতটা ব্যথা হতে পারে? হার্টের যে এই অন্যান্য টেস্টগুলো যেমন ইসিজি, হুম, ইকো, হুম, ব্লাড টেস্ট করে দেখছি, লিপিড হুম, হুম, প্রোফাইল, হুম। সুগার টুগার, এগুলো তো ইনভেসিভ নয়, নয়, অতটা ব্যথা নয়, ট্যাথাও নয়, করে না, এটা হ্যাঁ, রক্ত নিতে হুম, গেলে যেটুকু হুম, ব্যথা করে। যতটুকু, হ্যাঁ। বা করোনারি সিটি এনজিও করতে গেলেও তো খুব একটা ব্যথা লাগে না, না, ডিসকমফোর্ট, একটু ডিসকমফোর্ট হয় হুম, কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফিতে, হুম, একটু একটু টাইম লাগে, কেউ কেউ বলেন একটু ব্যথা লাগছে, হুম। সেটা একটা আলাদা ব্যাপার। তবে মারাত্মক যে বিরাট পেনফুল আর বিরাট ব্যথা লাগছে, আচ্ছা, যে আচ্ছা। ব্যথার ভয়ে অর্ধেক লোক পিছিয়ে যায়, হুম, পরে সেটা আরো খারাপ অবস্থায় চলে যায়, হুম, সেটার মতও নয়। হুম, ফলে ডাক্তারবাবু যখন অ্যাডভাইস করছেন এই টেস্টটা করা যেতে পারে, আজকাল তো স্বাস্থ্যসাথীর মাধ্যমে ওই টেস্টগুলো হয়ে যায়, ফলে আচ্ছা, খরচটাও এখন আর কনসিডারেশনের মধ্যে আসে না। মানে বিরাট যে খরচ আগে একটা ছিল, এই যে হুম, হুম, অ্যাঞ্জিওগ্রাফি, হুম, হুম, অ্যাঞ্জিওপ্লাস্টি, হুম, এটা আমাদের পশ্চিমবঙ্গ হুম, সরকারের যে হুম, হুম, স্বাস্থ্যসাথী স্কিম, হুম, সেটা দিয়েই তো হয়ে যাচ্ছে, লোকেরা তো 2-3 হাজার টাকা খরচ পড়ছে, ফলে না করার কোনো কারণ নেই। হুম। এতগুলো তো টেস্ট, ইসিজি, ইকো, একটা ব্লাড টেস্টের কথা বলা হলো, সিটি এনজিও, কনভেনশনাল এনজিওর কথা বলা হলো, তো এখন আমি কি করে বুঝবো যে আমার এই টেস্টটা করে নিয়ে যেতে হবে আমার ডাক্তারবাবুর কাছে, নাকি আমি কোন কোন টেস্টগুলো আমি করব? তো এটা আমি কি ঠিক করতে পারি, নাকি এই সব কটা পরীক্ষার জন্যই ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে? আপনার ইচ্ছা হলো আমি একটা ইসিজি করে দেখবো, কারণ আমি শুনেছি অমুক লোকের ওই ইসিজিতে ওই প্রবলেম পাওয়া গেছে, সেটা আপনি নিজেই করে নিতে পারেন, ইসিজিটা আমি নিজে 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 করতে পারবো, করলে। মানে নিজের। সে কোথাও হুম, ল্যাবরেটরিতে গেলে ওরা করে হুম, দেবে। হুম, সেখানে যদি কিছু অ্যাবনর্মালিটি আসে ডাক্তারবাবুর কাছে আসুন, হুম, হুম, ডাক্তারবাবু তখন বলে হুম, দেবেন হুম, আপনার আর কিছু পরীক্ষা টরীক্ষা হুম, লাগবে হুম, কিনা, হুম, বা আপনার কোনো সিমটম হচ্ছে, আপনি শিওর না হার্টের হুম, প্রবলেম বা অন্য কোনো প্রবলেম। মনে করুন কারো একটা বুকে ব্যথা হলো, প্রথমেই তো মাথায় এলো যে হার্টের ব্যথা হুম, হতে পারে, হুম, হুম, পরে হুম, ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু টিপে টিপে বলেন না না তোমার হুম, কস্টোকন্ড্রাইটিস হয়েছে, হুম, এটার জন্য কিচ্ছু করতে হবে না তোমাকে পরীক্ষা। ফালতু ফালতু ইসিজির খরচটা আপনার বেঁচে গেল, প্লাস ওই স্ট্রেস, ইসিজি করবো হার্টের কি প্রবলেম বেরোবে সেটা বেঁচে গেল। আমার হার্টের কোনো প্রবলেম হচ্ছে সন্দেহ করছি আমি, কিভাবে আমি সন্দেহ করছি, আমার একটা হিস্ট্রি আছে, মনে করুন যে বাড়িতে একটা হার্টের অসুখের হিস্ট্রি আছে এবং আমার কোনো একটা চেস্ট ডিসকমফর্ট হচ্ছে, তাহলে আপনি সোজা ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন কি কি টেস্ট করতে হবে, কি ওষুধ খেতে হবে। অথবা আপনি শুনেছেন হার্টের অসুখে এই সিমটম গুলো হয়, আপনার যদি সেই সিমটম গুলো কিছু হয় তাহলে আপনি ডাক্তারবাবুর কাছে যান, তাহলে তিনি তো আপনাকে গাইড করে দেবেন। অথবা আপনার মনে হলো আমার এই সিমটম হচ্ছে, একেবারে টেস্ট করে ডাক্তারবাবুর কাছে যাব, তাহলে ইসিজি আর ইকোটা করিয়ে নিয়ে যান, ওকে, তার সঙ্গে হিমোগ্লোবিন, সুগার, লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন আর থাইরয়েড, এই ওকে। পরীক্ষাগুলো করে আপনি ডাক্তারবাবুর কাছে যান, তাহলে ডাক্তারবাবু আরেকটু ভালো করে আপনার হার্টের ব্যাপার বুঝতে পারবেন। এবং এবার আপনার চিকিৎসাটাও খানিকটা এগিয়ে এগিয়ে দিবে। যাবে। হ্যাঁ। এবার আপনার মনে করুন আপনার প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে, ক্রাশিং চেস্ট পেন যেটাকে বলে, আপনি ঘামছেন দরদর করে, আপনার মাথা ঘুরছে,
যেটা অনেকটা হার্ট অ্যাটাকের মতোই বলে মনে হচ্ছে, তাহলে ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে সময় নষ্ট আপনি করবেন না। একদম। আপনি হাসপাতালে যান যেখানে হার্টের চিকিৎসা আছে, কারণ ডাক্তারবাবুর হাসপাতালে গেলে আর ডাক্তারবাবু আপনাকে লিখে দেবে যে হাসপাতালেই যেতে, তাতে আপনার উইন্ডো পিরিয়ডটা পেরিয়ে যেতে পারে, সময় সময়টা নষ্ট হবে, বাঁচবে যদি সময়টা আপনি বাঁচবে। সরাসরি আপনি হাসপাতালে পৌঁছন, যেখানে এক্স্যাক্টলি, হার্টের চিকিৎসার ব্যবস্থা চিকিৎসাটা আছে আছে। আর কি। এমন জায়গায় এক্স্যাক্টলি। পৌঁছলে হবে না যেখানে হার্টের চিকিৎসা হয় না। না। আচ্ছা, এই যে টেস্ট গুলোর কথা বলা হলো, এই সবকটা টেস্টের কথাই মোরাললেস আমি বলছি। এগুলো মানে কত ফ্রিকুয়েন্ট করা উচিত? মানে এতগুলোর তো টেস্ট আছে, তো তার তো সাইড এফেক্ট আছে কি না আমি জানি না। তবে যেহেতু ডাই পুশ করা হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে, সেটা আমার তো মনে হয় শরীরের বাইরের কোনো জিনিস পুশ করা ঘন ঘন কতটা ঠিক বা বেঠিক আমি জানি না। আমি ওই জন্যই আমি জিজ্ঞাসা করছি যে এই টেস্ট গুলো কত ঘন ঘন করা উচিত? হার্টের যে টেস্টগুলোর কথা আমরা একটু আগে আলোচনা হুম করছিলাম, এগুলো খুব ফ্রিকোয়েন্টলি হুম করা হয় না, বা অ্যাঞ্জিওগ্রাফির হুম কথা। হুম ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, যাদের সত্যিকারের হার্টের অসুখ আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, প্রেশার, সুগার বা কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের 1 থেকে 2 বছর পর পর করা উচিত। দেখা উচিত যে হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা। ইসিজি ব্লাড টেস্টগুলো যে কোনো ল্যাবরেটরিতে হয়ে যায়। ইকোকার্ডিওগ্রাম ডাক্তারবাবুরা করেন, ইসিজি রিপোর্টিংরা ডাক্তারবাবু হুম করেন। হুম কিন্তু ইকোকার্ডিওগ্রামটা কোনো ভালো ল্যাবরেটরিতে গিয়ে করা উচিত। অ্যাঞ্জিওগ্রাম, করোনারি অ্যাঞ্জিওগ্রাম সব ল্যাবরেটরিতে হয় না। হুম মানে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রামের কথা হুম বলছি। সেটা যে ল্যাবরেটরিতে হয় সেখানে আগে থেকে খোঁজ নিয়ে আপনাকে যেতে হুম হবে। কিছু প্রিকশন আছে, কিছু ফাস্টিং অবস্থায় যেতে হয়। যেমন ব্লাড টেস্টগুলো ফাস্টিং অবস্থায় যেতে হয়। ইসিজি করতে গেলে ফাস্টিং লাগে না। হুম মানে খালি পেট লাগে না। হুম আর যেটা কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম, সেটা তো কোনো হসপিটাল সেটআপে যেখানে হুম ক্যাথ ল্যাব আছে হুম সেইখানে হুম হয়। হুম হুম। ফলে যেকোনো ল্যাবরেটরিতে যে গেলে কোনো এটা ল্যাবে হবে না। এটা হবেও না। সেটা যেখানে এটা হয় সেখানে সেখানে খোঁজ একজন হৃদরোগ বিশেষজ্ঞ থাকতেই হবে। তিনি নিজে এটা হুম হুম করবেন। হুম ফলে বা যদি আপনার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, মনে করুন আমি স্মোকার, হুম আপনার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। তার সঙ্গে আপনার কোলেস্টেরলের সমস্যা আছে, ব্লাড প্রেশারের সমস্যা আছে, সুগার আছে, হুম। মানে ডায়াবেটিসের প্রবলেম আছে। তাহলে তো খুব ফ্রিকোয়েন্টলি করা উচিত। অন্তত বছরে একবার করে তা করা উচিত বলেই আমার মনে হয়। যাতে দেখুন, আমাদের এই প্রিভেন্টিভ হেলথ চেকআপস গুলো করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো রোগ যদি থাকে সেটা আগে ধরা পড়লে তার আগে তার চিকিৎসা হলে তার সাফারিং, খরচ, কমপ্লিকেশন, এই ৩ টে জিনিস কমবে। পেশেন্টের সাফারিং কমবে, হুম, চিকিৎসার খরচ কমবে আর জটিলতা কমবে। ফলে বাড়ির মানুষরাও মানে শান্তিতে থাকতে পারে। শান্তিতে থাকতে কারণ পারবে। যে কোনো মানে কোনো মানুষই চান না বা কোনো পরিবারের কোনো মেম্বারই চাইবেন না যে তার ফ্যামিলির কোনো একটা ইমার্জেন্সি চলে আসুক। এক্সাক্টলি, তার থেকে বরং আগে যদি আমি টেস্ট গুলো করিয়ে নিই, তাহলে অনেক কিছুই আগে থেকে জানা যাবে, বড় রকম বিপদটাও এড়ানো সম্ভব হবে। এক্সাক্টলি। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। যারা ধরুন এই হার্টের সমস্যায় ভুগছেন বা যারা সন্দেহ করছেন, তো তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? প্রথম কথা হচ্ছে, যারা হার্টের সমস্যায় ভুগছেন বা হার্টের অসুখ হতে পারে সন্দেহ করছেন, বা তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের লাইফস্টাইল মডিফিকেশন খুব জরুরি। ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে, ব্যায়াম করতে হবে, ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। হুম, ভালো খাদ্যাভ্যাস মানে বাইরে খাবার, জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার এগুলো বন্ধ করা, ফলমূল, শাকসবজি খাওয়া, হোল গ্রেন খাওয়া, বাদাম বীজ খাওয়া, লিন প্রোটিন খাওয়া, এগুলো করতে হবে। অ্যালকোহল, স্মোকিং থেকে দূরে থাকতে হবে। ক্রনিক যে অসুখগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, যেমন ডায়াবেটিস, যেমন উচ্চ রক্তচাপ, যেমন কোলেস্টেরলের সমস্যা, থাইরয়েডের সমস্যা, সেগুলো আমাকে ভালো করে ম্যানেজ করতে হবে। আর সর্বোপরি, যদি অনগোয়িং কোনো প্রবলেম থাকে সেটাকে ইগনোর না করাই ভালো। আপনাকে সিগন্যাল দিচ্ছে বডি, হুম, আপনি হুম। সেটাকে অ্যাকসেপ্ট করছেন না। আপনার শ্বাসকষ্ট হচ্ছে হাঁটতে গেলে, আপনার হাঁটতে গেলে বুকে ব্যথা করছে, আপনার খাবার পরেই একটা চেস্ট পেন হচ্ছে, মনে করছেন গ্যাসের ব্যথা? গ্যাসের ব্যথা, হ্যাঁ হ্যাঁ অথবা হ্যাঁ। অনেকের চান করতে গিয়ে হুম, বুকে ব্যথা হয় বা চোয়াল ব্যথা হয়। হুম। এগুলো সিম্পটম, এগুলো খুব রেয়ার সিম্পটম, কিন্তু এগুলো সিম্পটম। এগুলোকে ইগনোর না করে ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার, কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার, এবং শিওর হয়ে নেওয়া দরকার যে হার্টের কোনো অসুবিধা আছে কিনা। যদি না থাকে তো খুব ভালো, যদি থাকে সেটা চিকিৎসা করা দরকার। তাহলে আপনারা শুনলেন আজকের আলোচনায় যে আপনার যদি হার্টের অসুখ থাকে তাহলে কি ধরনের সিমটমস দেখা দিতে পারে, এবং এটা প্রতিরোধ করবার জন্য আপনি কোন কোন ধরনের টেস্ট করতে পারেন। হার্টের অসুখ নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, এবং নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার।